আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি পৃথিবীর সর্ববৃহৎ মিউজিয়াম লুভরের সামনে। এই মিউজিয়ামটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। প্যারিসের একটি অন্যতম নিদর্শন এই মিউজিয়াম। এটি আয়তনে প্রায় 8 লক্ষ বর্গ ফুট। এখানে প্রায় 35,000 আর্টওয়ার্ক রয়েছে, যার মধ্যে অন্যতম লিওনার্দো ভিঞ্চির মোনালিসাও আছে। তো আপনি 35,000 আর্টওয়ার্ক যদি দেখতে চান তাহলে আপনার সময় লাগবে 38 দিন। এখানে 400টির মতন কক্ষ আছে। তো এই প্রত্যেকটি কক্ষতে আপনার এই আর্টওয়ার্ক গুলো প্রদর্শিত হয়। এখানে এটার পাশে আছে সেন নদী। প্যারিসে এই মিউজিয়ামটি গড়ে ওঠার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে। জাদুঘরটির ইতিহাস বলতে গেলে প্রথমেই যেই ব্যক্তির নাম উল্লেখ করতে হয় তিনি হলেন ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ। প্রাসাদটিকে আদিতে 1200 থেকে 1300 শতকে একটি দুর্গ হিসেবে নির্মাণ করেছিলেন। সময়ের সাথে সাথে প্যারিস নগরীর আয়তন বৃদ্ধি পেলে দুর্গটির প্রতিরক্ষামূলক সুবিধাটির দরকার ফুরিয়ে যায় এবং 1554 সালে ফরাসি রাজা প্রথম ফ্রঁসোয়া এটিকে ফরাসি রাজাদের মূল বাসভবনে রূপান্তরিত করেন। এরপরে বহুবার ভবনটির সম্প্রসারণ সাধন করা হয়, যা ভবনটিকে এর বর্তমান রূপ দান করেছে। 1682 সালে ফ্রান্সের রাজা 16 লুই তার বাসভবন হিসেবে বেরসাইয়ের প্রাসাদটিকে নির্বাচন করেন ও লুভর প্রাসাদ ত্যাগ করেন। এটিকে তখন রাজার রাজকীয় সংগ্রহশালার একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এর মধ্যে প্রাচীন রোমান ও গ্রিক স্থাপত্যের একটি সংগ্রহ ছিল অন্যতম। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় সংসদে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফরাসি জাতির কাছে থাকা সর্বোৎকৃষ্ট শিল্পকর্মগুলি প্রদর্শনে লুভরকে ব্যবহার করা হবে। 1793 সালের 10 আগস্ট 537টি চিত্রকর্মের একটি প্রদর্শনীর মাধ্যমে লুভর জাদুঘরটি উদ্বোধন করা হয়। এগুলো মূলত রাজা ও গির্জাসমূহের সংগ্রহ থেকে নেওয়া হয়েছিল। এরপর সম্রাট নেপোলিয়ন শাসনামলে যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী কর্তৃক বাজেয়াপ্ত শিল্পকর্ম দিয়ে জাদুঘরের সংগ্রহ আরও সমৃদ্ধশালী হয়। এভাবেই লুভর জাদুঘরটি বর্তমান পূর্ণাঙ্গ রূপ লাভ করে।